আজকে আমাদের রান্না হচ্ছে বেগুন বাহার। তার জন্য প্রথমে যেটা লাগবে বেগুন। তো বেগুনগুলোকে আমরা বোটা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। ছোট বেগুন থাকলে 2 টুকরো করলেই হবে, আর একটু বড় বা লম্বাটা থাকলে সেটাকে 4 টুকরো করতে পারি। এইবার বেগুনগুলোকে ধুয়ে নেব, আর সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে চিনি আর লবণ মাখানো বেগুনগুলো একে একে ছেড়ে দেব। গ্যাস সিমে রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে। আর সেই ফাঁকে আমরা গ্রাইন্ডারে গোটা সর্ষে আর পোস্ত ডাস্ট করে নেব। প্রথমে এই দুটোকে শুকনোই ডাস্ট করে নেব, তাহলে ডাস্টটা ভালো হয়, যেহেতু পরিমাণটা অল্প। এদিকে আমাদের কিছু বেগুন ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিই। এবার বাকি বেগুনগুলোও দিয়ে দেওয়া হলো তেলে, সেগুলো ভাজা হতে থাক। আমরা ওদিকে আমাদের পেস্টটা কমপ্লিট করে নিই। তার জন্য কিছু কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে নেব, আরও একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এইবার তৈরি আমাদের বেগুন বাহারের পেস্ট। এদিকে সেকেন্ড ব্যাচের বেগুনগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, সেগুলোকেও নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা কমপ্লিট। এবার আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরেই সর্ষে পোস্ত যে পেস্টটা সেটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হলুদ। এবার সেটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে নেব। জলটা পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়। এইবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে আসলে আমরা ভাজা বেগুনগুলো তাতে দিয়ে দেবো। খুব সহজ কিন্তু এই রান্না, আর চটজলদি হয়েও যায়, কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দেবো সামান্য চিনি। আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা। এই ধনেপাতাটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আমাদের বেগুন বাহার রান্না প্রায় কমপ্লিট। ব্যাস রেডি আমাদের বেগুন বাহার। এবার একটা পাত্রে আমরা সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের আজকে এই রান্না? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।